আপনি কোন দলের রাজনীতি করেন? এই যে শুনছেন, আপনাকে বলছি, আপনি কোন দলের রাজনীতি করেন? আপনার কাছে 2-3টা প্রশ্ন, বেশি না। আপনি দল করতে গিয়ে অসুস্থ হইলে, আঘাত খাইলে নেতা আপনারে টাকা পয়সা দেয়, খোঁজখবর নেয়, হাসপাতালে যায়? আচ্ছা শুনেন, আজকে কি করছে, আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়ে বলতেছি। আজকে গতকালকে রাত্রে প্রায় 3টার দিকে আমাদের বাড়িতে পুলিশ গেছে। তো আমার একটা চাচাতো ভাই আব্দুর রহমান, দেখলে চিনবেন, দেখাইতেছি। তো 3টা বাজে গেছে। কে গেছে? সেনাবাহিনী গেছে। বড় করে দি, চিনেন কিনা? এই যে শুনছেন, এই দেখেন, এই আব্দুর রহমান, তার একটা ছোট্ট একটা বাচ্চা আছে, 9 মাসের একটা বাচ্চা আছে। দেখেন, এই দেখেন, তার বাপের কোলে 9 মাসের একটা বাচ্চা আছে। কি করে? বিএনপি করে, বুঝছেন? তো 3টা বাজে গেছে পুলিশ, সেনাবাহিনী গেছে। সেনাবাহিনী যাই দরজা টুক দি, এরে দরজা খোলার সাথে সাথে ইচ্ছা মতে আঘাত করলো, মারলো, হেরে মারলো। কত অনুনয় বিনয় করছে এদের মায়ের থেকে বাঁচার জন্য। আচ্ছা, একজন লোক অপরাধ করলে তার জন্য মামলা আছে, সাজা আছে, আইন আছে, আদালত আছে। হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করি চলে গেছে না, দেশে আছে না? কই, হেরা তো এখনো চলাফেরা করতেছে, খাইতেছে, চলতেছে, ফিরতেছে। এরকম ঘটনা তো ঘটে নাই। কালকে যে ঘটনা ঘটে গেছে, মারলো, ঘর থেকে বাইর করে আনলো, মারলো, রাস্তাতে এনে মারলো, মারতে 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 কোথায় নিল? থানা নিল। থানা নিয়া পুলিশের কাছে দিয়া চলে গেছে, হেরা সেনাবাহিনী চলে গেছে। একটা মানুষকেও দেখতে দেয় নাই, হাসপাতালে নিতে দেয় নাই। এরপরে বাড়িতে, জানেন তো মহিলারা অনেক নরম হৃদয়ের, একটা মহিলাকেও কাছে আসতে দেয় নাই। এমন এক সময় গেছে, 2 গাড়ি সেনাবাহিনী গেছে রাত্রে, কাউকে একটু, মানে সবার দরজা বন্ধ করে ফেলেছে, সবার যে বলে দিছে দরজা বন্ধ করে ঘরে বসে থাকো। নিয়ে গেছে, নিয়ে সারা রাত নিতে নিতে মারছে, মারার পরে দিয়ে থানা নিয়ে দিছে। পুলিশ চিকিৎসাও করা নাই, হাসপাতালও নিতে দেয় নাই, নিজেদের কোনো লোকেরা দেখতে দেয় নাই। বিকালবেলায় মুহূর্ত অবস্থায় হাসপাতাল নিছে, নেওয়ার পরে দিয়ে কি একটা ইঞ্জেকশন দিছে, শুনছিলাম আজকে মারা গেছে। আমি শর্টকাটে বলি, অনেক কথা, অনেক কষ্টের বিষয়। তো এখন আমার কথা হলো, আমার জীবন আমি দেখি নাই, আমি জীবনের কোনো সময় দেখি নাই যে সেনাবাহিনী পুলিশের কথা, র্যাবের কথা শুনছি যে সেনাবাহিনী মানুষদেরকে, কোনো লোকদেরকে ধরি এভাবে নিয়া ডাইরেক্ট মারিয়া ফেলাইছে। এরকম আমার এই জীবনে, আমার বয়সে আমি শুনি নাই। 53-54 বছর আমার বয়স চলে, আমি শুনি নাই সেনাবাহিনী নিয়ে মানুষকে ডাইরেক্ট মারিয়া ফেলাইছে, আমি শুনি নাই। ঠিক আছে? তো দেখলাম আজকে সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সামনে হে জানাজা, হাজার হাজার মানুষ, বন্ধু বান্ধবরা কান্নাকাটি করে, মা বাবা ভাই বোন তো কেউ ঠিক নেই, সবাই পাগল হয়ে গেছে তার কষ্টে, তার দুঃখে। বয়স মাত্র সম্ভবত 34-35, একটা মেয়ে আছে, 9 মাসের একটা মেয়ে আছে। কার দল করেন? আসছে একটা নেতা,
ব্যারিস্টার খোকনের শতবার ফোন দেওয়া হয়েছে, বড় বড় সমস্ত নেতাদেরকে ফোন দেওয়া হয়েছে, কোনো নেতাই তো ফোনও ধরে নেই, আসছে নাই। তাইলে কি বোঝা যায়? সে যদি একজন মানুষ রাত্রে 3টা বাজে 2টা বাজে যদি নেতা ফোন দেয়, মা বাবার কথা শুনে না। যদি মা বাবার কথা যদি আজকে নেতাদের জন্য এতদিন যা করছে, নিজের কাজ পালাই, মা বাবার কথা পালাই, সব কিছু পালাই চলে গেছে নেতার কথায়, নেতা ফোন দিছে চলে গেছে। কিন্তু আজকে যে তার যে জীবন চলে গেল, আইসে নেতারা আইসে, কোনো নেতা দেখা দিছে না? বাড়িতে আসে না হাসপাতালে গেছে না? অনুরোধ করছে তারা হাসপাতালে চিকিৎসা করার জন্য? বলে নাই। কার দল করেন? কিসের দল করেন? দল করেন না। আপনাদের নেতারা এই পকেট ভরার জন্য বসে রয়েছে সব নেতারা, বুঝছেন? ফদল লাগিয়ে বসে রয়েছে, নিজেরা মারামারি কাটাকাটি হানাহানি করি। দলের তৃণমূলের যে সমস্ত লোকেরা আজকে 16-17 বছর ধরে এলাকাতে আসতে পারে না, এই ছেলে এই আব্দুর রহমান আজকে 15 বছর আসতে পারে না বাড়িতে, ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন কষ্টে রয়েছে। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, সবাই কয় স্বাধীন হয়েছে। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে না? কি হয়েছে স্বাধীন হইয়া? কই? আমি তো স্বাধীনের কোনো চিত্র দেখি না। একজন মানুষকে সেনাবাহিনী নিয়ে এভাবে মেরে ফেলেছে, ডাইরেক্ট মেরে ফেলেছে পিটিয়া। শুনেন, শর্টকাটে কথা বলি, অনেক কষ্টের কথা। দল করেন, তবে এমন একটা দল করবেন যে দল আপনার কোনো সমস্যা হইলে আপনাকে দেখতে যাইব, আর্থিক সমস্যা হলে আপনারা দেখবো, আপনারা শুনবো, ওষুধপত্র দিব, হাসপাতালে যাইবো, সাথে সাথে কোনো দুর্ঘটনা করলে আপনার খোঁজখবর নিবে, এরকম একটা দল করেন। বুঝেন? কিছু ইঙ্গিত বলে দিছি, এরকম একটা দল করেন। কোন দলের মানুষ এরকম? আর নহলে দল করিয়েন না। নিজের মা বাবার জন্য কষ্ট করেন, মা বাবা কষ্ট করে বড় করছে, মা বাবার জন্য কষ্ট করেন। এই ছেলে যদি দলের জন্য কষ্ট না করছে, মা বাবার জন্য যদি কষ্ট করতো, আর যদি মা বাবার কথা শুনতো, আর যদি যেই পরিশ্রম দলের জন্য দিছে, যদি মা বাবার জন্য এরকম পরিশ্রম দিত, তাইলে আজকে হের মরতেও হইতো না, এর সংসারও শান্তি থাকতো। আজকে সবারে থুয়া বিদেয় দুর্নীতিতে চলে গেল। আচ্ছা, কে পাগল হয়েছে? আচ্ছা, ভাই বোন মা বাবা সবাই পাগল হয়েছে, দলের নেতা কেউ আসে নাই। যারা এখন তারা দল করতেছেন, এখন বর্তমানে তারা দল করতেছেন, এই দলের অনুসারী করতেছেন। বিএনপির কথা বলতেছি, এই ছেলে বিএনপির যুব দলের নেতা এ আব্দুর রহমান, এখন যারা বর্তমানে যারা দল করতেছেন তাদেরকে বলছি, যদি দল করেন অন্তত পক্ষে নেতারা ডাকিয়ে আনি, মিটিং করি, বসেন এবং নেতারা বলেন যে আপনার মতন নেতা আমাদের দরকার নাই। শুনেন, নেতা নির্বাচিত যদি নির্বাচনের মধ্যে হইতো তাহলে সমস্যা নাই, কারণ একটা নির্বাচন হলে সাধারণ মানুষও নির্বাচনে হয়তো অংশগ্রহণ করতে পারে, একজন নেতাও পারে, কোটিপতি পারে, সাধারণ লোকও পারে। কিন্তু সিলেক্ট করে দিলে এর নেতা কয় না। প্রত্যেকটা দলের ভিতরে যদি গণতন্ত্র থাকে, দেশে গণতন্ত্র আসবে, ক্ষমতার মধ্যে গণতন্ত্র আসবে। তো নেতা আপনারা নিজেরা কাউন্সিল করি নেতা বানাইবেন, এলাকার নেতা বানাইবেন। আমাদের নোয়াখালী সোনাইমারি উপজেলার 8 নং সোনাপুর ইউনিয়নের সোনাপুর আলিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সামনের ভিডিওগুলো আজকে দেখেন ফেসবুকে আজকে। আর ডাক্তার কি করতেছে, এভাবে মারার পর ডাক্তার করতেছে এর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখি নাই। কিরে ভাই, এখনো কি দালালি চলতেছে বাংলাদেশে? দালালি এখনো চলে? বুঝি না রে ভাই, কোন দেশে বসবাস করি বুঝি না।